মাস্টারমাইন্ডের শিক্ষার্থীকে ধর্ষণের আলামত মিলেছে। ফরেনসিক রিপোর্টে নিম্নাঙ্গে আঘাত এবং রক্তক্ষরণের চিহ্ন দেখা গেছে, আর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে। তবে ধর্ষণের আগে কোনো ওষুধের ব্যবহার হয়েছিল কি না তা পরীক্ষা করা হচ্ছে। এদিকে শিক্ষার্থীদের ধর্ষণের পর হত্যার দায় নিয়ে আদালতে স্বীকারোক্তি দিয়েছে মামলার একমাত্র আসামি দিহান। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক ইমন। মেয়ের মৃত্যুর ২৪ ঘন্টা পেরিয়ে গেছে। মর্গের সামনে মায়ের অপেক্ষা। ক্রমাগত কেঁদেই চলেছেন এই মা। স্বপ্নের এমন অপমৃত্যু কেই বা মেনে নিতে পারেন। পুলিশের সুরতহাল রিপোর্টে উল্লেখ করা বয়স নিয়ে বেঁধেছে ময়নাতদন্তের জটিলতা। পুলিশ তার বয়স উল্লেখ করেছে ১৯। তাই মেয়ের পাসপোর্ট সহ সনদ নিয়ে হাজির মা, কারণ কাগজপত্রে তার বয়স ১৭। আমার মেয়ের যে বয়স ১৭, এটা আমার কাছে ডকুমেন্ট পাসপোর্টের কপি নিয়ে এসেছি আমি। এটা পাসপোর্টের কপি, এটা হলো বার্থ সার্টিফিকেটের কপিও আছে। মায়ের দাবি, অভিযুক্ত দিহানের সাথে তার মেয়ের কোনো প্রেমের সম্পর্ক ছিল না। কোচিংয়ে পেপারস আনার জন্য গিয়েছিল এবং সেখান থেকে তার সাথে কিভাবে যোগাযোগ করেছে, ওরা ফোনে হয়তো যোগাযোগ করে তাকে ওখান থেকে তারা ৪ জন সহ তাকে সেখান থেকে ট্র্যাপে ফেলে অপহরণ করে সেখান থেকে নিয়ে গিয়েছে তার বাসায় কোনো লোকজন ছিল না, তার মা বাবা ছিল না, খালি বাসা ওদের। আমার মতে এটা ওদের পরিকল্পিত ছিল। বয়স জটিলতার শেষে মৃত্যুর ২৪ ঘন্টার বেশি সময় পর শেষ হয় ময়নাতদন্ত। ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান জানান, বিকৃত যৌনাচারে অতিরিক্ত রক্তক্ষরণই এই স্কুল শিক্ষার্থীর মৃত্যুর কারণ। তার যোনিপথ থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং পাশাপাশি তার যে পায়খানার রাস্তা আছে সেই রাস্তা দিয়েও রক্তক্ষরণ হয়েছে। ২ জায়গা থেকে রক্তক্ষরণ হওয়ার জন্য সে মৃত্যুবরণ করছে। এছাড়া তার শরীরে আর কোথাও কোনো আঘাতের চিহ্ন মেলেনি বলে জানান ফরেনসিক প্রধান। তার ডিএনএ নমুনা ও মৃত্যুর পূর্বে তাকে চেতনানাশক কিছু খাওয়ানো হয়েছিল কিনা তা পরীক্ষার জন্য নমুনা রেখেছে ফরেনসিক বিভাগ। এদিকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে এই ঘটনায় একমাত্র অভিযুক্ত আসামি তানভীর ইফতেখার দিহান। আসামি বিজ্ঞ আদালতের কাছে স্বেচ্ছায় তার দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়, যার প্রেক্ষিতে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন এবং জবানবন্দি গ্রহণের শেষে তাকে সিডব্লিউ মুলের জেল হাজতে প্রেরণের জন্য আদেশ করেন। বৃহস্পতিবার সকালে কোচিংয়ের নোট আনতে যাওয়ার কথা বলে কলাবাগানের বাসা থেকে বের হয় ইংরেজি স্কুল মাস্টারমাইন্ডের ও লেভেলের এই শিক্ষার্থী। পরে বেলা ১টার দিকে দিহানি তার বাসায় ফোন করে প্রথমে মেয়েটির অসুস্থতা ও পরে মৃত্যুর খবর জানায়। রাতে দিহানকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন শিক্ষার্থীর বাবা। ইশতিয়াক ইমন, ৭১, ঢাকা।